গুড মর্নিং বেটা। আজ আমরা কি শিখবো? নিউমারেশন, মানে আমাদের যে একক, দশক, শতক বা ওয়ান্স, টেন্স, 100, 1000 লিখি, তার সাথে আমেরিকা বা বিদেশের কি নিয়মে লেখা হয়, তারা সেই টাকা পয়সাগুলোকে হিসাবটা কিভাবে করে, সেটা নিয়মকানুন আমরা শিখব। এবং যেমন আমরা যদি 10 বলি বা টেন্স বলি, মানে একের পিঠে কটা শূন্য থাকে? একটা। মানে 2 ডিজিটের নাম্বারে আমরা টেন্স বলতে পারি 99 পর্যন্ত। যখনই 3 ডিজিট বা 3 ডিজিট হয়ে যায়, তখন সেখানে 100 হবে বা 999 হবে, তাই তো? এটা জানি আমরা, কেন 3 ডিজিট মানে 100 থেকে কত দূর রেঞ্জ? 999 পর্যন্ত, কেন ওটা সব 3 ডিজিট থাকে। তো সেই সিস্টেম অফ নিউমারেশন আমরা দেখব। এটা দেখো, সবাই আমরা জানি ওয়ান্স কটা ডিজিট থাকে? একটা। মানে সংখ্যা কটা থাকে? এককে কটা সংখ্যা থাকে? একটা। ওই জন্য তোকে একক বলা হয় বা ওয়ান্স বলা হয়, তাই না? একক মানে কটা? একটা। তাহলে এককের ঘরে আমরা সবসময়ই দেখি একটা সংখ্যা থাকে। দশকের ঘর হয়ে গেলে একককে নিয়ে দশক হয়। দশক তো একলা থাকে না, একক তার ডান দিকে থাকবে, তবেই দশকের মান থাকবে, নইলে সেও তো একক হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি একলা থাকি তাহলে সব ছোট হয়ে যাব, অন্যজনকে সাথে নিলে আমরা অনেক বড় স্ট্রেংথ পাবো, তাই না? এখানে তো একক, দশক, শতক, যত তার পাশে লোক থাকবে তত তার স্ট্রেংথ বাড়বে, তাই নাকি? বুঝতে পারছো কথাটা? মানে যেমন ধরো, এককের ঘরে একটা থাকে, তার ভ্যালু মাত্র 1। টেন্সের ঘরে 2টো থাকে, তার ভ্যালু 10। ঠিক আছে? তো এইখানে আগে ইন্ডিয়ানটা দেখে নিই। আমাদের ইন্ডিয়ান স্টাইলে আমরা কি বলি, তারপর আমরা আমেরিকার স্টাইল। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে আমেরিকান স্টাইল বলা হয়, বা গ্রেগরিয়ান, যারা মানে বিদেশে যেগুলো চলে। তাহলে আমাদের ওয়ান্স মানে একক, বুঝতে পারছো? একক মানে একটা সংখ্যা থাকে, তাই তো? টেন্স মানে কটা থাকে? 2টো সংখ্যা। যেমন একের পিঠে শূন্য মানে 10। 10 থেকে কতক্ষণ 2টো সংখ্যা থাকে? 10 থেকে 99 পর্যন্ত। 99 পর্যন্ত 2টো সংখ্যা থাকে না? 99 এর পরে 100 হয়ে গেল, মানে 3টে হয়ে গেল। তাহলে যদি তোমাকে অনেক সময় আমরা কোশ্চেন হয়, এমনকি পরীক্ষার খাতাতেও আসতে পারে, যে 3 অঙ্ক বা 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, বড় সংখ্যা কোনটা, কি হবে? 2 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা 10। 10। কেন? ওর নিচের সংখ্যা 9 হতে পারে, কিন্তু 9টা এক অঙ্ক হয়ে গেল। সবথেকে বড় হচ্ছে 90। 90 না 99? ক্লিয়ার? তুমি বুঝলে তানিশা? এক অঙ্কের ছোট সংখ্যা কোনটা? 0 বা 1, হ্যাঁ না? আর বড় সংখ্যা কত? 9। এখানে তো 0-র কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের বলতে হবে 1। ঠিক আছে? আর 2 অঙ্কের ছোট সংখ্যা সবচেয়ে কোনটা হলো? 10 বা 10। আর সবচেয়ে বৃহৎ সংখ্যা, গ্রেটেস্ট নাম্বার, 99। এবার যদি আমরা বলি 3 অঙ্কের ছোট সংখ্যা কোনটা হবে? 100 বা 100। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? 999। মনে থাকবে? এগুলো লিখবে পরে, ঠিক আছে? আগে বুঝিয়ে দিই। যদি বলা হয় 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা একের পিঠে কটা শূন্য থাকবে? 4টে। আর 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 5টা 9। 5টা 9কে কি বলা যাবে? 9000। মানে তো 4টে সংখ্যা হয়ে গেল, 99,000। এই জিনিসগুলো বুঝতে হবে। ক্লিয়ার? সবাই বোঝা গেল? তাহলে দেখো, 1 ডিজিটে আমরা পাবো ওয়ান্স পাবো, এটাকে আমেরিকান স্টাইলেও বলা হয় ওয়ান্স, বোঝা গেল? 2 ডিজিটে টেন্স পাবো, যেটা আমেরিকান স্টাইলেও বলা হয় টেন্স, সেম। 3 ডিজিটে 100 বলা হয়, বিদেশের বিয়েতেও 100 বলা হয় আমেরিকান স্টাইলে। 4 ডিজিট যেখানে থাকে, এখানে 4টা ডিজিট আছে, 1 এর পর 3টে শূন্য, মানে 4টে ডিজিট, একে আমরা 1000 বলি, ওরাও 1000 বলে। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো? মনে ঢুকছে? এরপরে আমরা দেখবো 10,000 বা 10,000, যেটাকে আমরা বাংলাতে অযুত বলি। বাংলাতে কি বলি? অযুত।
অযুত লক্ষ নিযুত কোটি বলি না? তাহলে ওরা আমরা এখানে যেটা ইংলিশে আমাদের বলা হবে ইন্ডিয়ান স্টাইলে 10,000, যেমন 99,000 বললাম বা 99,000 বললাম, সেখানে সংখ্যা কটা থাকে? 5টা। ওরাও বলে 10,000। এই পর্যন্ত মোটামুটি এক। ভালো করে দেখো, 10,000 10,000 এক। এরপর আমরা 6 ডিজিটের নাম্বারকে লাখ বলি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 99 লাখ। আমরা লাখ বলি যেটা ডিজিট থাকে কত? 6টা। দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এইভাবে তো পড়তে হয়। ডান দিক থেকে আমরা একক থেকে ঢুকতে বাঁ দিকে আসি, তাহলে এটা ডাইন দিক মানে রাইট সাইড। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ বা 1, 10, 100, 10,000। তারপর কি হলো? লাখ। ঠিক আছে, 1, 10, 100, 1000, 10,000 লাখ। এইভাবে আমরা ইংলিশে পড়ি, যেটা আমরা কেজি স্কুল বা অন্যান্য জায়গায় শিখেছি, তাই না? তাহলে 6টা ডিজিট সংখ্যা মানে সেটা কোন ঘরে হবে? লাখের ঘরে। বোঝা গেল? এইটাকে এরা বলে কি? 100,000। এখানে মজাদার দেখো, আমাদের ডিজিট গুলো ভাগ হয় 3, 2, 2 করে। প্রথমে একক, দশক, শতক, তারপর হাজার, অযুত, মানে দুটো মিলে। কেননা আমাদের 10,000 99,000 পরে ফের 1 লাখ হয়ে যায়। আর ওদের কি হচ্ছে দেখো, 3টের পরে 2টো, 3টের পর 3টে, 3, 3, 3 করে আসে ওদের। এদিক থেকে আমাদের 3-এর পর 2, 2 হয় হিসাব। একক, দশক, শতকের পর হাজার, 10,000, ফের লাখ, 10 লাখ, এইভাবে যায়। আর ওদের একদম আলাদা, একক, দশক, শতক, তারপর হাজার, এইখান থেকে চলে আসছে মিলিয়ন, বিলিয়ন হিসাব করে ওদের। বোঝা গেল? ওই জন্যই শেখানো তোমাদের, যে আমরা অনেক সময় শুনি দেখবে এত মিলিয়ন খরচা হয়েছে, এত বিলিয়ন খরচা হয়েছে। তো ওটা আমাদের ভারতীয় পরিপ্রেক্ষিতে বা আমাদের পরিপ্রেক্ষিতে কত টাকা, তার একটা আন্দাজ কম্পেয়ার তো করতে হবে, তাই না? ওরা কত টাকার ব্যাপারটা বলছে, যদি আমরা তার হিসাবটা না জানি তো আমরা তো বলতে পারবো না, তাই নাকি? ধরো ওরা বললো 1 বিলিয়ন টাকা আমরা খরচা করেছি, 1 বিলিয়ন বা 1 মিলিয়ন খরচা করেছি। 1 মিলিয়ন মানে কত আমাদের ভারতের টাকায়? আমরা যেন 10 লাখ। তুমি ওরা বলে দিল 1 মিলিয়ন, তুমি ভাবলে 1 মিলিয়ন মানে কত টাকা না হবে, কিন্তু আমাদের ভারতীয় টাকায় সেটা কত হবে? 10 লাখ। কিন্তু ওরা যখন বলবে 1 বিলিয়ন খরচা করেছি, তখন আমাদের হবে 100 কোটি হবে। 100 কোটি পেলে মজা হতো না? কি খেতে? চাউমিন? তাহলে কি খেতে? পিৎজা খেতে 100 কোটি টাকা দিয়ে। বা তাহলে তো পেট পুরো ফুলে যাবে। বলো তো ফারা, বলো তো 100 কোটি টাকা এক্ষুনি যদি দেওয়া হয় কি খাবে? ফুচকা খাবে। বাহ, ফুচকার মধ্যে তো কিছুই থাকে না। তাজমির কি খাবি বল? 100 কোটি পেলে এক্ষুনি কি খাবার ইচ্ছা হবে সেটা বল। তানিশা বলো, কি খাবার ইচ্ছা হবে? ফুচকা। আসমা? বার্গার। সিমরান? ফুচকা। তামিম? হ্যাঁ, আচ্ছা, পয়সাগুলো রেখে দেবে, দিয়ে বাড়ির ভাত খাবে। তো তার সাথে তরকারি কি খাবি? তরকারি কি? আমার তো জিভে জল চলে আসছে রে 1 কোটি টাকা শুনে। কি খাবো কি খাবো সেটাই বুঝতে পারছি না। আমার তো মনে হয় 1 কোটি টাকা হঠাৎ করে আমরা যদি পেয়ে যাই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ভয়ে, যে কোথায় রাখবো টাকাটা, পুলিশ আসবে বা চোর আসবে। আর এ আফরোজা বলছে আমি ফুচকা খাবো, চাউমিন খাবো, কি বললে? পিৎজা খাবে। বা, পিৎজাওয়ালা কোম্পানি কেউ একটা খুলে নেবে। তানিশা কাজ করো, একটা মোটামুটি যখন 1 কোটি পাবে, তুমি একটা পিৎজার দোকান খুলে নেবে, পুরো বিক্রি হয়ে যাবে, 1 কোটি তোমার হয়ে যাবে, তাই নাকি? অনেক লাভ হয়ে যাবে। তা আমরা 1 কোটি পেলে অনেক সমস্যা, খরচা করার রাস্তা পাবো না। একটা পিৎজায় কত খরচা? 100 টাকা, 200 টাকা, 500 টাকা, কিন্তু বাকি টাকা তো থেকে যাবে। তখন কি করবে? সবচেয়ে দামি বলছে ওটা রেখে দেবে, দিয়ে বাড়ির ভাত খাবে, তাই না? তো যাই হোক, শোনো, তাহলে লাখে আমরা কটা দেখলাম ডিজিট। এবার যদি কোশ্চেন আসে যে হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন লাখ, কই কি হবে? লাখে কটা সংখ্যা থাকে? 6। মনে থাকবে? ডিজিট আছে কটা? 6টা। একের পিছিয়ে কটা শূন্য? 1, 2, 3, 4, 5। তাহলে একের পিছে 5টা শূন্য থাকে, তাকে আমরা লাখ দিয়ে হিসাব করবো। একের পিঠে যখনই 6টা শূন্য হয়ে যাবে, তখন তাকে আমরা 10 লাখ বলবো। আর ওরা বলবে কি? মিলিয়ন বলবে। একের পিঠে কটা শূন্য?
6টা। ওদের মিলিয়ন আর আমাদের 10 লাখ সমান, বুঝে গেল? যদিও টাকার ভ্যালু আলাদা, আমাদের ভারতের মানে ওদের 1 টাকা সমান আমাদের ভারতে প্রায় 90 টাকা। মানে ওরা যদি আমেরিকান যারা আসে আমাদের মায়াপুরে ঘুরতে, তারা যদি $1 বার করে আমাদের 90 টাকা দিলে তবে বরাবর হবে। এটা টাকার ভ্যালুর হিসাব আলাদা আছে, এক একটা দেশের সাথে এক এক রকমের হিসাব। যেমন কুয়েতি টাকা আছে 290 টাকা, ওদের 1 দিনার মানে আমাদের ভারতে 290 টাকা। ওদের টাকাটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কস্টলি কুয়েতে, বুঝতে পেরেছ? অত টাকা দিয়ে কেউ হয় না। আমেরিকার টাকাও অত টাকা, ইংল্যান্ডের টাকা অত টাকা নয়, কুয়েতের টাকা সবচেয়ে। হ্যাঁ, তো বোঝা গেল? তাহলে দেখো 10 লাখ মানে আমাদের 10 লাখ আর ওদের মিলিয়ন কি হলো? সমান হলো। 1 মিলিয়ন মানে কত টাকা? 10 লাখ। এটা মনে রাখবি কিন্তু, 10 লাখ মানে হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে? তারপর আমাদের 10 লাখের পরে আছে কি? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 লাখটাকে নিযুত বলি আমরা। তারপরে কোটিতে আসি। কোটি মানে কটা সংখ্যা হয়? একের পিঠে 7টা শূন্য হয়। একের পিঠে কটা শূন্য হয়? 7টা। ওটাকে ওরা বলে 10 মিলিয়নস। কি বলে? মনে থাকবে। ওদের 10 মিলিয়ন মানে আমাদের কত টাকা? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। 1 কোটি টাকা মানে কত টাকা? কত লাখ? 100 লাখ। 100 লাখ। এখানে দেখো এইগুলো মনে রাখবে। 10 লাখ মানে হচ্ছে এই 1 কোটি মানে 100, এখানে 100 লাখে হচ্ছে কটা? দেখো এখান থেকে কটা শূন্য আছে? 1 2 3 4 5। একের পিঠে 5টা শূন্য মানে কি? এখানে লাখে কটা শূন্য থাকে? 5টা শূন্য। তাহলে 1 কোটি মানে 100 লাখ, তাই না? এবার যদি বলে 1 কোটি মানে কত হাজার, কত হাজার হবে বলো? হাজারে কটা শূন্য থাকে? 3টে শূন্য। তাহলে এখানে কত? লেখক, দশক, শতক, সহস্র, যুত। তাহলে 10,000, হাজারটা হলে তবেই 1 কোটি হবে। ওকেও ভাঙতে হবে। যদি 100 টাকা দেওয়া হয়, কটা 10 টাকা হবে? 10টা। 10টা। কটা 5 টাকা হবে? 20টা। ওকে ভাগ করো, ডিভিশন করে দিলেই হয়ে যাবে। 5 × 100। তো এগুলো অনেক সময় কোশ্চেন আসে যে 100 টাকায় যদি বলা হয় 100 টাকায় কটা 1 টাকা হবে? 100টা। কিন্তু অনেকজন ভাবে 100 টাকা আবার কটা 1 টাকা হবে, তাই না? এবার 100 টাকায় 2 টাকা কটা হবে? 100 টাকা 50টা। 50টা। এগুলো ভাবো, মাথাটাকে একটু বললাম না, মাথাটাকে ইউজ করতে হবে। তাহলে এবার আমরা 10 crore দেখলাম। এবার 10 crore পরে আমাদের হচ্ছে 100 কোটি, 100 crores। 10 crore পরে 100 crores, যেটাকে ওরা বলে বিলিয়ন। একের পিঠে 10খানা, টোটাল মানে 10 ডিজিট হয়। একের পিঠে 9টা শূন্য হয়। একের পিঠে কটা শূন্য? 1 2 3 4 5 6 7 8 9। 9খানা শূন্য থাকে। একের পিঠে কটা শূন্য থাকে? 9টা শূন্য। কিন্তু শূন্যটা দেখতে গোল গোল, কিন্তু এত টাকা হলে বড্ড গোলমাল, তাই না? মায়ের কাছে যদি 100 টাকা থাকে, কখন নিয়ে ফুচকা খাবো প্ল্যান করি, তাহলে এত টাকার যদি শূন্য পাও তাহলে তো মুশকিল, আনলিমিটেড ফুচকা। তাই না? তখন পিজা, শুধুই পিজা। সেদিন পেপারে দেখছিলাম একটা ইয়াং মেয়ে পিজা খেয়ে খেয়ে শরীর খারাপ করে ফেলছে। পিজা খেয়ে, হরদম পিজা খেত, তো অসুস্থ হয়েছে। পেপারের খবর, আমি সঠিক তথ্য জানি না। তো এগুলো বেশিরভাগ সময় হেলথের জন্য ভালো না। ম্যাগি, পিজা, কুরকুরে এগুলো হেলথের জন্য মোটেই ভালো না। এমনকি ফুচকা তোমরা অনেক সময় খাও, কিন্তু ওগুলো একদম আনহাইজেনিক, আনহেলদি, শরীরের জন্য মোটেই ভালো না। কেন? যে লোকটা তোমার এরকম করে গোলে, তাই না, তার হাত পরিষ্কার কতটুকু থাকে বলা মুশকিল। তারপর সে যখন, না শোনো কথা হলো, আবার সে যখন ধরো করছে, তার ঘাম অনেক সময় পড়তে পারি তো। বর্ষার সময় নোংরা হতে হলো, তো এইগুলো খাওয়ার আগে 10 বার ভাবতে লাগে। আমাদের মেয়েরা বা অনেক ছেলেও আছে যেগুলো খুব হাপুস হুপুস করে খায়, কিন্তু আমিও অনেক সময় গিয়ে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলাম, কিন্তু ওগুলো মোটেই উচিত না। বাড়িতে বানাও, বাড়িতে মায়ের হাতে বানাও, বা দিদি বা অন্য কেউ যদি থেকে বানিয়ে দেয় তখন নিয়ে এসে খাও। আমার বাড়িতে আমার মেয়ে বানায় ভালো করে, সুন্দর করে টক দই, তেঁতুলের চাটনি, তেঁতুলের কথা শুনলে জিভে জল আসে। তো তেঁতুলের চাটনি দিয়ে সুন্দর করে বানিয়ে তার সাথে দই দিয়ে আমাকে খাওয়ায়। এমনি মেনলি বেশি খাই না, 1-8টা খাই, কিন্তু ওগুলো হচ্ছে ভালো। যদিও তেলে ভাজা শরীরের জন্য মোটেই ভালো না।
সরি, তেলে ভাজা মোটেই ভালো না, কিন্তু আমরা অনেক সময় খাই। ওই জন্য দেখবে বাঙালিরা এসব বেশি খায় বলে হাসপাতালে বাঙালিরা বেশি যায়। যদি কখনো হাসপাতালে যাবে দেখবে, মানে বাইরে, পশ্চিমবঙ্গের বাইরের হাসপাতালে, চেন্নাই যদি যাও, অ্যাপোলো হসপিটালে আছে বা অন্যান্য যে সমস্ত হসপিটাল, বাঙালি মনে হবে এটা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো জায়গা। কেননা বাঙালিদের বেশিরভাগ বাঙালি হিসাব করে খায় না। বললাম না, আমাদের পশ্চিমবঙ্গের পেটটাও একটু ফোলা, পুরুলিয়ার দিকে আমরাও খেয়ে আমারও পেট ফুলে গেছে উল্টোপাল্টা খেয়ে। আমি জানছি যে এই খাবারটা ভালো না, তবুও খাবো। দিয়ে কী করবো, পয়সাগুলো সব কাকে দিয়ে আসবো? ডাক্তারকে, নয়তো হাসপাতালে। ওই জন্য হাসপাতালগুলো চকচকে হচ্ছে আর আমাদের পকেট খালি হচ্ছে। তাহলে আমাদের কি হিসাব করে খাওয়া উচিত কি উচিত না? তাহলে যে খাবারগুলো হেলথের জন্য ভালো না সেগুলো মোটেই খাওয়া উচিত না, সেগুলো খাবেও না। ওগুলো হার্টের প্রবলেম করবে, তোমার অনেক কিছু তো প্রবলেম করবে। তেল জাতীয় জিনিস খেলে কোলেস্টেরল বেড়ে যায়, রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর এই সমস্ত জিনিসগুলোতে নুন থাকে, যেমন অনেকজন কোল্ড ড্রিঙ্কস খায় চিনিতে ভরা। আমার কথাগুলো আমার নয়, ডাক্তাররা বলে। তোমরা দেখবে ওগুলো শরীরের জন্য মোটেই ভালো না। হ্যাঁ, তো এই যে খাবারগুলো শরীরের জন্য ভালো না সেগুলো চেষ্টা করবে না খাওয়া। মিষ্টিও ভালো না, মিষ্টি বেশি খেলে সুগার হবে, চোখ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি আগে মিষ্টি খেয়ে আমার অবস্থা খারাপ, আমি দেখতে পাচ্ছি না, চোখে চশমা লাগিয়েছে। চোখে চশমা লাগানো মানে কি, শরীরের চোখের অবস্থা তো খারাপ। এবার মিষ্টিটা যদি কম খেতাম তাহলে চোখে চশমা লাগতো না, চশমা কিনতে গেলেও পয়সা, ডাক্তারের কাছে যাও সেখানেও পয়সা, তাই না? তাহলে ভালো না মন্দ, এসব ভালো মন্দ খাবার, মন্দ খাবার মানে মন্দ খাবার, ওটা চেষ্টা করবে না খাওয়া। মনে থাকবে? ইয়েস অর নো? ইয়েস স্যার, গুড। কিন্তু এরপর থেকে তেলে ভাজা জিনিস চেষ্টা করবে না খাওয়া। কখনো কখনো খাবে, কিন্তু যে যত বেশি খাবে সে তত তাড়াতাড়ি নিজেকে ডাক্তারের কাছে যাবে। যদি তোমার মনে হয় না ডাক্তার আমার ভগবান, তার সাথে দেখা করব, তাহলে উল্টোপাল্টা খাবে। এই এত বড় বড় ইঞ্জেকশন দিয়ে ঢোকাবে যখন, তারপর উমা করবে, কেউ তোমার কাছে থাকবে না। হাসপাতালের বেডে তোমাকে একলাই থাকতে হবে। থাকতে পারবে? মা ছাড়া বাবা ছাড়া তো 1 মিনিট থাকতে পারো না রাত্রিবেলা, তাই না? তাহলে সেই সময় একলা থাকতে হবে। তখন কি করবে? তো তখন তো থাকতে দেবে না, তাহলে সেই খাবার খাবো কেন যেখানে আমাকে একলা থাকতে হবে? হ্যাঁ বলো, তা তুমি কি চাইছো যে আমার সাথে দুজন থাকুক, আমার শরীরটাও খারাপ হোক, আমি হাসপাতালে শুয়ে থাকি? তাহলে হাসপাতালে যদি যেতে না চাও তাহলে খাবার দাবার ভালো করে খেতে হবে, জল খেতে হবে সকালবেলা। আমি বলেছি না তোমাদের খাবারের ব্যাপারটা? গরম জল, বেশি গরম না, এমন গরম জল খেলে যে তোমার পেটটাই পুড়তে পুড়তে নামলো, তেমন না। লিউকওয়ার্ম মানে কুসুম কুসুম গরম জল, যেটা তোমার জিভ সহ্য করতে পারবে। চা খাওয়া ভালো না। এগুলো নিয়ে পরে কখনো গল্প করবো। যাই হোক, আমরা পড়াতে আসি। তাহলে 10 কোটি মানে হচ্ছে কত? 100 মিলিয়ন। আর ওদের মিলিয়ন মানে আমাদের হচ্ছে 10 লাখ। আমাদের 1 কোটি মানে ওদের হচ্ছে 10 মিলিয়ন, যেখানে ডিজিট থাকে 8, একের পিছনে 7খানা শূন্য সংখ্যা লিখতে গেলে। আর টাকা তো বুঝতে পারছো কত লাখ কত কোটিগুলো আলাদা করে হিসাব হবে, ঠিক আছে? এইবার আমরা যেটাকে 100 কোটি বলি, ওরা বলে 1 বিলিয়ন বলে। কি বলে? 1 বিলিয়ন। মনে থাকবে, 1 বিলিয়নে একের পিঠে কটা শূন্য থাকে? একের পিঠে 9খানা। একের পিঠে 9খানা শূন্য থাকে, টোটাল 10 ডিজিট। 100 কোটি মানে 10টা ডিজিটের হয়। ওরা বিলিয়ন বলে, মানে মিলিয়ন বলো না বিলিয়ন বলো? বিলিয়ন বলো। কেননা মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ আর বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। বোঝা গেল? বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি আর মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। 100 লাখে 1 কোটি, তাহলে কত লাখ হয়ে যাচ্ছে বাবু? কত পয়সার হিসাব, মাথাটা আমার ঘুরিয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? এইবার দেখো 100 কোটি, এবার 1000 কোটি। আমরা বলি 1000 কোটি, 1000 কোটি টাকার মালিক, ঠিক আছে? 1000 কোটি, ওরা সেটাকে বলে 10 বিলিয়ন। কি বলে? 10 মিলিয়ন। আর আমরা যদি বলি 10,000 কোটি, ওরা সেটাকে বলে 100 বিলিয়ন। বোঝা গেল? 100 বিলিয়ন মানে হচ্ছে 10,000 কোটি।
এগুলো সরকারের টাকা এত থাকে, সরকারের প্রচুর পয়সা থাকে, এত হাজার কোটি খরচা করলো। যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট দিল এত হাজার কোটি, এত হাজার কোটি দিলে তো আমরা পাগল হয়ে যাব, টাকাগুলো কাগজ ভেবে উড়াতে থাকবো, তাই নাকি? কত টাকা হয় বলো তাহলে। তারপরে দেখো 1,300,000 crores, 100,000 কোটি, 100,000 মানে 1,000, 2,000, 3,000 করে 100,000 হবে, আবার সেইটা আবার কোটিতে যাবে। সেই টাকাটা হচ্ছে 13 ডিজিটের হবে, যেটা করা বলে ট্রিলিয়ন। এখন আমাদের ভারতবর্ষ চেষ্টা করছে 5 ট্রিলিয়নের একটা ইকোনমি তৈরি করতে। তোমরা পেপারে কখনো পড়েছো কিনা জানি না, এরকম একটা মেসেজ মাঝে মাঝে আসে, মানে ওই টাকা যদি আমাদের ভারতবর্ষে থাকে তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো, মানে দেশের আর্থিক অবস্থা ভালো হবে। সবথেকে বেশি হচ্ছে ট্রিলিয়ন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ট্রিলিয়ন মানে কত ডিজিটের? 13 ডিজিট, মানে একের পিঠে এত শূন্য, 12খানা শূন্য, একের পিঠে 12খানা শূন্য। এবার একটা মজাদার জিনিস দেখো, আমি তোমাদের যেটা বলতে চাই, যেমন এটা ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো তো? এবার তোমরা লিখবে, তার আগে আর একটা জিনিস আমি চর্চা করে নিই, যে সংখ্যার যে হিসাব কিতাবটা দেখলাম, এবার আমরা দেখব যে এই যে 10,000, লাখ, ক্রোড় বা বিলিয়ন বিলিয়ন সব দেখলাম, তাতে ছোট ইউনিটগুলো কতগুলো থাকে। যেমন আমি তোমাদের বলছি 100 টাকায় 1 টাকা কটা থাকে? 100টা। 100 টাকায় 10 টাকা কটা থাকে? 10টা। তো এইরকম এতগুলো ছোট ছোট ক্ষুদ্র ইউনিট নিয়ে তো 100 টাকা বানছে। তেমনি 1,000 টাকায় কতগুলো 100 টাকা থাকে? 10টা। তার মানে 10টা 100 টাকার নোট থাকলে তবেই তোমার সেটার ভ্যালু 1,000 টাকা হবে। তাহলে এগুলো ছোট ইউনিট মিলে একটা বৃহত্তর ইউনিট বানাচ্ছে। ঠিক সেইভাবে আমরা দেখব যে 1 লাখে 1000 কতগুলো থাকে? 1 লাখে কতগুলো 1000 থাকে? 1 লাখে কতগুলো থাকে? 100,000। কেন 100,000 মিলে তবে 1 লাখ হয়। যখন 100,000 টাকা হয়ে যায় তখন তাকে আমরা 100,000 টাকা বলি না, তখন কি বলি? 1 লাখ। কি বলি? মনে থাকবে? তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে 1 লাখে কতগুলো 1000 থাকে, কি বলবে? 100,000 থাকে। বোঝা গেল ফারিন? ক্লিয়ার? কোনো সমস্যা নেই? এরপরে দেখো 1 লাখে 100 কতগুলো থাকে? 1 লাখে 100 কতগুলো থাকে? বলো। 1 লাখে 100 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাবে, তো সেখানে হচ্ছে 1,000টা। ঠিক আছে, 100,000-এ যদি 100,000-এ যদি 1 লাখ হয়, তাহলে তার 10 গুণ কম করে দাও। 10 গুণ বেশি করে দিলে সেটা তোমার ডিভিশনটা হচ্ছে, যখন ভ্যালু কমাবে সংখ্যাটা বাড়বে। তাহলে কত হলো? 100,000-এ 1,100-এ হবে 1 লাখ। বোঝা গেল? এবারে আমরা 1 কোটিতে আসি। 1 কোটিতে যদি আমরা লাখ ধরি, লাখ, তাহলে কত হবে? 100টা লাখ। লাখ দিয়ে ডিভাইড করলেই পাওয়া যাবে। এ দেখো ওয়ান্স, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এটাকে ভাগ করে দিলাম, এখানে কটা সংখ্যা? 5টা। এখানে 5টা মাইনাস করলে কত থাকবে? 100টা থাকে। সিম্পল একদম। এগুলো তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। কেউ যদি হঠাৎ জিজ্ঞাসা করে আমাকে পরীক্ষার খাতাতেও এরকম আসতে পারে যে 1 লাখে কতগুলো 1000 আছে? কতগুলো 1000? কতগুলো হাজার? 1 লাখে 1000 কটা থাকে? 100টা। তার মানে যেটাকে ইংলিশে বলা হবে 100,000। ক্লিয়ার? ঠিক এইরকম ভাবে ক্রোড়ে আমরা যদি দেখি যে লাখ কতগুলো আছে? 100টা লাখ থাকবে। 1000 কতগুলো থাকবে? 10,000টা থাকবে। আর 100 কতগুলো থাকবে? 1 লাখ। একক, দশক, শতক, সহস্র, লক্ষ। 1 লাখটা 100 টাকার নোট হলে সেটা কত হবে? 1 কোটি হবে। 1 লাখ। তাহলে বোঝো? বোঝা গেল? ক্লিয়ার? আবার বলছি দেখো, 1 কোটিতে কতগুলো লাখ থাকবে? 100 কোটিতে 1 কোটিতে কতগুলো লাখ? 100 লাখ। 100 লাখ। এটা মনে মনে রাখো, কেন 100 লাখ মিলেই হচ্ছে 1 কোটি। 100 লাখ মিলে হচ্ছে 1 কোটি। ক্লিয়ার? বোঝা গেল? আর ভুল হবে? এরপরে হচ্ছে কি, এবার যদি বলি 1000 কতগুলো আছে 1 কোটিতে, তাহলে কতগুলো হবে? 10,000। 10,000। আর যদি বলি 100 কতগুলো আছে? 1 লাখ। 1 লাখ।
এবার বিলিয়ন আর মিলিয়ন। বিলিয়ন ছোট, মিলিয়ন বড়, নাকি মিলিয়ন বড় বিলিয়ন বড়, কোনটা বলো? মিলিয়ন ছোট বিলিয়ন বড়। হ্যাঁ, মিলিয়ন হচ্ছে ছোট বাচ্চা আর বিলিয়ন হচ্ছে অনেক বড় বাচ্চা, তাই না? তাহলে আমরা যদি আগে এটা লেখা না এটা লিখতে হতো। যাই হোক, 100 কোটি, 1 বিলিয়ন মানে 100 কোটি। ঠিক আছে, 100 কোটি টাকাকে আমেরিকার লোকগুলো কি বলে? 1 বিলিয়ন। ছোট করে নিচ ওরা, আমরা হচ্ছে 100 কোটি, পুরা বলবে 1 বিলিয়ন। মানে ওদের কাছে সিম্পল। তাহলে এর মধ্যে মিলিয়ন কটা থাকে? 1000টা। থাউজেন্ড কতগুলো থাকে? দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 10 লাখ, 1000, তাই না? 100 কতগুলো থাকে? দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 100 কোটি। আর 1000 কতগুলো থাকে? লাখে, 10 লাখে, 1000 1000 থাকে, আর 10,000 100 থাকে। ক্লিয়ার? তো আজকে আমাদের এই যে পড়া হলো, এগুলো তোমাদের কেমন লাগলো? এই জিনিসটা কার কার জানা ছিল না? হাত ওঠাও। এই জিনিসটা মোটামুটি জানা ছিল না, তো নতুন কিছু শিখলাম আজকে আমরা। এই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে এবং তৈরি করতে হবে। ম্যাথ শিখতে গেলে এগুলো অনেক জরুরি, ঠিক আছে? ওকে বেটা, আমাদের তাহলে দেখো, আমরা এখানে যদি আমাদের ভারতবর্ষের টাকার সিম্বলটা বলি, তাহলে কোনটা হবে? এইটা। কিরকম আছে? এই গেল, এই নামলো, ফের এখান দিয়ে একটা কেটে গেছে। এটা হচ্ছে রুপি। আগে আমরা এরকম লিখতাম, RS লিখতাম। হ্যাঁ স্যার, হ্যাঁ? আমার বই এখন লেখা আছে RS। হ্যাঁ, কি লেখা আছে? এখানে লেখা আছে RS লেখা আছে না? 100 রুপি। হ্যাঁ, RS 100 মানে রুপিস। কিন্তু পরে আমাদের ভারত সরকার কি করেছে? এদের মতোই একটা সিম্বল নিয়েছে এবং এইটা একজন ভদ্রলোক বানিয়েছিল। তাহলে আমরা রুপির সিম্বলটা দেখলাম। রুপির সিম্বল কিভাবে বানানো হয়েছে? আগে আমরা টাকা পয়সা বলতে কি বোঝাতাম? RS লিখতাম। RS 500 মানে 500 টাকা, ঠিক আছে? আর এখন আমরা কি লিখবো? এর সিম্বলটা কেমন? আগ উপরে একটা দাগ হবে, এই সোজা দেবনাগরীর র বা বাংলা তোমার ইংরেজির আর এর সমন্বয়ে গঠিত হয়েছে। এর এইখান দিয়ে একটা প্যারালাল লাইন যাবে, যেটা আমাদের জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করছে, এবং এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের টাকার সিম্বল। এবং এটা 2015 সালে 15ই জুলাই গৃহীত হয়েছিল। এটা বানিয়েছেন IIT বোম্বের একজন ডিজাইনার ডি উদয় কুমার। এটা মনে থাকবে, এইসব জিনিস টুকটুক ছোট ছোট জিনিস মনে রাখবে। তাহলে এটা ক্লিয়ার হলো? তাহলে এটা কোন অক্ষর, কি কি অক্ষরের সমন্বয়ে গঠিত হয়েছে? দেবনাগরী র, দেবনাগরী র এর আর ইংরেজি আর এর সমন্বয়ে গঠিত হয়েছে। এবং এর যে প্যারালাল লাইন, এগুলো আমাদের ভারতের জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করে। এটা বানিয়েছেন ডি উদয় কুমার বলে একজন সায়েন্টিস্ট বা ডিজাইনার। এটা 2015 সালের 15ই জুলাই আমাদের ভারত এটাকে গৃহীত হয়েছে, মানে ভারত গ্রহণ করেছে এই সিম্বলটা। এখন আর RS লেখা হয় না, তার জায়গায় কি লেখা হয়? এইটা। তো এবার আমি দর্শকদের জন্য বলি, আপনারা যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন, কেমন লাগলো আজকের আমার ক্লাস বাচ্চাদের সাথে? এবং এই সিস্টেম অফ নিউমারেশন, এটা সংখ্যার হিসাব, আমাদের ভারতীয় টাকাকে কিভাবে আমরা ডিনোট করি, আমেরিকা বা বিদেশে কেমন বলা হয়, সেটাই আজকে বাচ্চাদের সাথে চর্চা হলো। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর লাইক, আমি আশা করব আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ক্লাসটা কেমন ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, দুই হাতে জয় হিন্দ।